রিঙ্কি একটা গান করো। প্রত্যেককে আমরা আরাধনায় আসি। मुक्ति का लहू तन से बह गया, मुक्ति का लहू तन से बह गया, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे खातिर मसीह सूली पर चढ़ गया, मेरे खातिर मसीह सूली पर चढ़ गया, हाथों से बह गया, पाँव से बह गया, पिलातुस भी तुझको मसीह कह गया, हाथों से बह गया, पाँव से बह गया, पिलातुस भी तुझको मसीह कह गया, सीने से बह गया, मुक्ति बन गया, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, तूने दे दी थी जान, उफ तक ना कहा, तूने दे दी थी जान, उफ तक ना कहा, तुझको कोड़े पड़े, तुझको डांटा गया, पसीना तेरा यीशु खून ही बन गया, पसीना तेरा यीशु खून ही बन गया, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, जिनको रोटी दे दी वो पत्थर बने, जिनको रोटी दे दी वो पत्थर बने, जिनको देता शिफा वो दुश्मन बने, लोगों का ये प्यार तलवार बन गया, लोगों का ये प्यार तलवार बन गया, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, उसकी कम ना पड़ी चलने की रफ्तार, उसने तोड़ ही दी पापों की दीवार, उसकी कम ना पड़ी चलने की रफ्तार, उसने तोड़ ही दी पापों की दीवार, इसलिए वो मसीह मेरा प्यार बन गया, इसलिए वो मसीह मेरा प्यार बन गया, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे यीशु मसीह, मेरे खातिर मसीह सूली पर चढ़ गया, मुक्ति का लहू तन से बह गया।
থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ মাস্টার, প্রভু ধন্যবাদ। আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিথ্যার পাপ থেকে মুক্তি পেতে হবে। তাহলে বাইবেলে আমরা একটা পাপের কথা পড়েছি, যে পাপটাকে পাপ বলা হয়, আর যেটাকে বলা ঈশ্বরের বিরুদ্ধে করা পাপ। কিন্তু এখানে বলছে মিথ্যার পাপ। তার মানে এরকম একটা পাপ আছে যেটাকে বলছে মিথ্যা, আর তার কাজ হচ্ছে মানুষকে বন্দি করে রাখা। তাহলে বলছে এই পাপটা কিরকম, যদি প্রশ্ন করা হয় যে এটা কিরকম পাপ, মিথ্যার পাপ আবার কিরকম হয়। আমরা মিথ্যা কথা লোককে বলতে শুনেছি, তাহলে কি সেটা নয়? বলছে না, সেটা না। যেটা মিথ্যা কথা বলছে সেটা না, বলছে এটা আরেকটু গভীরে, এটা আরো ভয়ঙ্কর বলছে। মানে এটার কারুকার্য খুব নিখুঁত। যদি আপনি বুঝতে না পেরেছেন, তাহলে একটা জায়গা আপনি স্লিপ খেয়ে যেতে পারেন। মানে এই ধরনের পাপ যারা করে তারা খুব মানে বুদ্ধিমান হয়, মানে খুব সাত্বিক দিমাগ যাকে বলা হয়। তাহলে বলছে এটা শুরু হচ্ছে কোত্থেকে? মিথ্যার পাপ থেকে তোমাকে মুক্তি পেতে হবে, তাহলে এটা শুরু হচ্ছে কোত্থেকে? বাইবেল এরকম বলছে যে এটা বলছে যখন বাচ্চা মায়ের পেটে থাকে, বলছে তখন থেকে শুরু হচ্ছে এটা। ভালো করে বিষয়টা বোঝো। বলছে এই পাপটা বা এই জিনিসটা, এর বীজ বলছে কখন বপন করা হচ্ছে? বলছে যখন মায়ের পেটে সন্তান থাকে, মাতৃ গর্ভে থেকেই বলছে এটা শুরু হচ্ছে। বলছে তখন থেকেই বলছে সন্তান মিথ্যা কথা বলতে শিখে যায়। আচ্ছা, এটা কি করে হয়? মাতৃগর্ভে থেকে বাচ্চা মিথ্যা কথা কি করে বলবে? সে তো কথাই বলতে জানে না, তার তো শরীর গঠনই হয়নি, সে তো দেখতেই পায় না, শুনতেই পারে না। তাহলে এটা কি করে করতে পারে সে? বাইবেল এরকম কোট করছে যে যখন কোনো নারীর পেটে কোনো সন্তান আসে, তখন সেই নারী যা যা কথা বলে, বলছে সেগুলো সব সন্তানের মধ্যে এফেক্ট পড়ে। বলছে সন্তান এগুলো সব শোনে, যা যা করে। একটা নারী বা একটা মা যখন সন্তান পেটে থাকে, আর উনি যা যা করেন, বলছে সব সেই সন্তানের মধ্যে এফেক্ট পড়ে। তাহলে বলছে সন্তান যখন মাতৃগর্ভে থাকে, তখন বিশেষ করে মেয়েদেরকে বলা হয় যে ভালো জিনিসের প্রতি মনোভাব দাও, ভালো জিনিস দেখো, ভালো জিনিস শোনো, ভালো কাজ করো, ভালো মনোভাব রাখো। অনেক সময় আমাদের এটা কালচারের মধ্যে আছে। আমরা মায়েদেরকে বা বোনেদেরকে বলি এটা, আমাদের যে গুরুজন যারা আছে তারা বলে যে ভালো ভালো কাজের মধ্যে মন দাও, সবসময় ভালো জিনিসের প্রতি ইনভলভ থাকুন, তাহলে ওই এফেক্টটা আবার সন্তানের মধ্যে পড়বে। তাহলে বলছে ন্যাচারালি এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে যে যখন সন্তান মায়ের পেটে থাকে, বলছে তখন থেকে এটা শুরু হয়। দেখো একটা পথ পড়ব, আর সেই পথ থেকে আমরা দেখব বিষয়টাকে যে এটা কি করে হয়। এটা বাইবেল কোট করছি, এটা বাইবেল বলছে। দেখো গীত সংহিতা 58:3, গীত সংহিতা 58:3 পড়ো, লিঙ্কি পড়ো। দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী, হুম, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়। বলছে তারা জন্ম হইতে মিথ্যা কহিতে কহিতে বলছে ভ্রমপথে বেড়ায়। তাহলে বলছে জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়, যারা মিথ্যা কথা বলে জন্ম থেকেই তারা কুপথে থাকে, জন্ম থেকেই বলছে। এটা বাইবেল কোট করছে। তখন কি ভয়ঙ্কর একটা জায়গা! কোথা থেকে শয়তান কি রকম একটা সূত্রপাত বার করেছে, একটা প্ল্যান খাটিয়েছে, আর কোথা থেকে ওখানে চেষ্টা করছে মানুষকে নষ্ট করে দেওয়া। ওর একটাই প্ল্যান, খালি যেভাবে হোক বলছে মানুষকে নষ্ট করে দাও, প্রাণটাকে নষ্ট করে দাও। আরো কি টেকনিক অ্যাপ্লাই করেছে। আর ঈশ্বরের একটাই চেষ্টা, যেভাবে হোক না কেন বলছে প্রাণকে বাঁচাও। ঈশ্বর একদিকে চেষ্টা করে যাচ্ছে প্রাণ বাঁচাবার, আর শয়তান একদিকে চেষ্টা করে যাচ্ছে প্রাণ নষ্ট করা।
দেখো এইগুলো কোনদিন আমাদের মাথায় আসে না, এইগুলো আমরা কোনদিন ভাবি না, কোনো নারী ভাবে না, কোনো মেয়েই ভাবে না যে আমার পেটে যদি কোনো সন্তান থাকে তখন আমার কি করা উচিত কি করা উচিত না। বেশিরভাগ ক্ষেত্রে উল্টো জিনিসটাই হয়। প্রথমে চিন্তা আসে ছেলে হবে না মেয়ে হবে, এখান থেকে শুরু হয়। বাড়ির পরিবেশ একটা অন্যরকম হয়ে যায়, মেয়ে হলে পরে এটা হবে, ছেলে হলে পরে এটা হবে। এক একটা লোকের এক একটা একটা অ্যাডভাইস আছে, বাবা একরকম বলে, শ্বশুর একরকম বলে, শাশুড়ি একরকম বলে, ননদ একরকম বলে, দেওর একরকম বলে। এবার একটা মা, একটা ব্যক্তি, তার মধ্যে কত দিক থেকে অ্যাটাক আসছে, সে এবার কি করবে? এবার সে ভাবছে যেটা বাড়ির ইচ্ছা সেটা হলেই ভালো, তাহলে আমার উপর কোনো অ্যাটাক আসবে না। আর সে মনে মনে তাই ভাবে। আবার এটাও ভাবে যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে নেগেটিভ চেহারাগুলো মনে পড়ে যে এই লোকগুলো আজকে আমাকে ভালোবাসছে, প্রেম করছে, শ্রদ্ধা করছে, যদি এদের মতো না হয় তাহলে এই লোকগুলো আমার বিপদ চলে যাবে। এই তখনই মাথার মধ্যে নানা রকম বিষয় শুরু হয়ে গেছে। আর এই চিন্তা করতে 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 সব ওই বাচ্চাটার মধ্যে এফেক্ট পড়ে, যেটা ভাবে, যেটা বলে, যেটা যা কিছু অ্যাক্টিভিটি করে, এই সব এফেক্ট বাচ্চাটা আমাদের পড়ে। তাহলে বলছে যে এর সূত্রপাত, বলছে কি ভয়ঙ্কর জায়গায় সূত্রপাত, বলছে গোড়াতেই বলছে সূত্রপাত আছে। বলছে মিথ্যার পাপ থেকে, বলছে নিজেকে মুক্ত করো, মিথ্যার পাপ থেকে মুক্তি পেতে হবে। তার মানে এটা একটা এমন জায়গা বাইবেল কোট করছে যেটা সূক্ষ্ম জিনিস, একটা ছোট্ট জিনিস, কিন্তু বলছে তোমাকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট চিন্তা, একটা ছোট্ট ভাবনা, একটা ছোট্ট কথা, একটা ছোট্ট ছলনা, বলছে তোমার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই জানি মানুষ পাপে জন্ম নেয়, ওটা আলাদা জিনিস, ওটাতে একটা অ্যাক্টিভেট করা আছে। কিন্তু বলছে এর উপরে আরো কিছু শয়তান চাপিয়ে দিয়েছে, মিথ্যার পাপ। আমি তো পাপে জন্ম নিচ্ছি সেটা তো একটা আছে, ওটা তো আমি একটা নিয়ে আসছি, কিন্তু বলছে এর উপরে একটা চাপিয়ে দিয়েছে, বলছে মিথ্যার পাপ। তুমি জগতে থাকতে গেলে তোমাকে কথা বলতে হবে না, তুমি কথা না বলে ওই কাজটা করতে পারো, তুমি কোন রকম অঙ্গি ভঙ্গির দ্বারা ওই কাজটা করতে পারো। দেখো আরেকটা পথ পড়ো, দেখো ইয়োব 15:14, লিঙ্কি পড়ো, ইয়োব 15:14। মর্ত কি যে সে হ্যাঁ, পবিত্র হইতে পারে, হ্যাঁ, অবলাযত মনুষ্য কি ধার্মিক হইতে পারে? হ্যাঁ। তার মানে যে মানুষকে যে যে খাঁটি হতে পারে, কোশ্চেন মার্ক, মানুষকে যে খাঁটি হতে পারে, তাহলে স্ত্রী লোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি যে নির্দোষ হতে পারে? স্ত্রী লোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কে? সে কি কখনো নির্দোষ হতে পারে? কেন নির্দোষ হতে পারে না? তার একটাই কারণ, তার মানে চেন ওয়াইজ চলে আসছে এটা। মায়ের মা, বাবার বাবা, মায়ের মা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার মা, তার মা, এটা চেন ওয়াইজ চলে আসছে, বংশগত একটা সিন, একটা বংশগত একটা কাস্ট, একটা অভিশাপ। আর বলছে এটা হাজার বার মানুষকে বললে পরেও বলছে মানুষ কোনো না কোনো একটা জায়গা বলে পড়ে যায়, শোনে না এই জিনিসগুলোকে। তাহলে বলছে গর্ভ থেকে প্রত্যেকে একটি পাপী স্বভাব নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু বলছে এটা, বলছে এক্সট্রা একটা জিনিস যেটা মানুষের জীবনে এক করে দেয় শয়তান, যে তুমি ছলনার দ্বারা, কল্পনার দ্বারা, কোনো কথা না বলেও তুমি এই পাপটা করতে পারো। এটা একটা নিখুঁত একটা অ্যাক্ট বলতে পারো, বা একটা নাটক বা ড্রামা বলতে পারো, বা প্রতিভা বলতে পারো। এটা শয়তান বলছে মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যখন আমরা পরে দেখবো বিষয়গুলোকে, তখন আরো একটু করে নিচে নামবো। তাহলে বলছে সেই জন্য মায়ের গর্ভে থেকে সন্তানের মধ্যে এই বিষয়গুলো যুক্ত হয়ে যায়, যবে থেকে মায়ের গর্ভে সন্তান থাকে তখন থেকেই বলছে এটা যুক্ত হয়ে অ্যাক্টিভ হয়ে যায়। সেই জন্য নারী যখন গর্ভবতী হয় তখন তাকে বলা হয় ভালো ভালো জিনিস, ভালো 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 জিনিস দৃষ্টিপাত করো, ভালো ভালো জিনিস ভাবো, এবং যেটা তোমার সন্তানের ক্ষেত্রে মঙ্গলজনক তার প্রতি বেশি করে মনোযোগ দাও, যাতে সেই সন্তানটা যাতে সুস্থভাবে এবং ভালোভাবে পৃথিবীতে জন্ম নিতে পারে। এবার তার তো একটা লড়াই এমনি আছে, পৃথিবীতে আসার পর তার একটা এমনি লড়াই থাকবেই থাকবে, কিন্তু বলছে এই জায়গা থেকে যেন সে বুঝতে পারে যে আমার একটা লড়াই আছে। দেখো এর জন্য রাজা দাউদ প্রার্থনা করছে, দেখো গীতসংহিতা 55-51, 5-6 পদ। এই জন্য রাজা দাউদ প্রার্থনা করছে, গীতসংহিতা 51, 5-6 পদ পড়ো, রিঙ্কি পড়ো।
দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, হ্যাঁ। পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। হুম। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, হ্যাঁ। তুমি গৃহস্থানে আমাকে প্রজ্ঞার শিক্ষা দিবে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে হ্যাঁ। আমি শুচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুল্ক হইব। হ্যাঁ। আমাকে তা আমোদ ও বাস বাসা অব্দি। তাহলে বলছে হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি। দেখো, রাজা দাউদ দাউদ বলছে আমি জন্মের থেকেই আছি। কিরকম? পাপের অবস্থায় আমি মায়ের গর্ভে ছিলাম, পাপের অবস্থায়। এবার প্রার্থনা করছে, তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে দাও, তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও, তুমি আমার অন্তরে গভীর জ্ঞান দাও। এবার একটা প্রার্থনা করছে প্রভুর কাছে। তুমি জানো আমি মায়ের গর্ভে কিরকম ছিলাম, আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে কিভাবে এসেছি, তুমি জানো এটা। তাহলে এটা কি করতে হবে? বলছে তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও, তাহলে তুমি আমাকে অন্তরে গভীরে জ্ঞান দাও। আমি অন্তরের মধ্যে সেই সত্য দেখতে চাই যে সত্য নিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে, আর যে সত্যের দ্বারা তুমি আমাকে তৈরি করেছো। তাহলে বলছে এই সত্যের জ্ঞান একটা আছে যেটা আমার জানার দরকার আছে। তাই রাজা দাউদ প্রার্থনা করছে এটা, এটা রাজা দাউদের প্রার্থনা, যে এই জায়গা থেকে আমি সম্পূর্ণ মুক্তি পেতে চাই। দেখো, অনেকে এরকম প্রশ্ন করে যে একটা কিছু টপিক যেটা নিয়ে এলে পরে মানুষ শুনে এবং মানুষের কাছে একটা উৎসাহ বাড়ে, এবং সেখানে একটা পাঁচতলা সম্মান বাড়ে, বা একটা জায়গা মানুষ একটা আনন্দ ফিল করে। কিন্তু কিছু কিছু টপিক আছে যেটা মানুষের কাছে নিয়ে এলে পরে মানুষের মধ্যে একটা অন্যরকম ফিল হয়, আর একটা আনকমন একটা জায়গা। তাহলে অনেকেই প্রশ্নটা করে যে আপনি এরকম সাবজেক্ট কেন নিয়ে আসেন, আপনি এরকম বাক্য কেন প্রচার করেন, আপনি এমন বাক্য কেন প্রচার করেন না যে বাক্য শুনলে পরে মানুষ আনন্দিত হবে, আপনাকে সম্মান করবে, আপনার নাম ফেমাস হবে, বা আপনার একটা জায়গা তৈরি হবে। কিন্তু বিষয়টা সেটা নয়। বাইবেল বলছে তোমাকে যেটা বলা হবে তুমি সেটা বলো। তাহলে ঈশ্বরের কাছে যখন বসা যায় তখন ঈশ্বর যেটা বলতে বলে সেটাই আমাকে আমি বলতে বাধ্য। আমি নিজের কল্পনা আর নিজের জল্পনার দ্বারা যদি কিছু করতে যাই তাহলে তো ঈশ্বরের তার দরকার নেই। তাহলে যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা আমার ইচ্ছা, আর যেটা ঈশ্বর বলছে সেটা বলতে হবে। তার মানে এটা কেন বলছি? আপনি যদি মেডিকেল সায়েন্স দেখেন, মেডিকেল সায়েন্স বলছে, এটা বাস্তব কথা, যে শীতকালে বা ঠান্ডার সময় এমন কিছু একটা জিনিস ঘটে যার এফেক্টটা বলছে 9 মাস বা 10 মাস বাদে যেটা পাওয়া যায়, যেটাকে বলছে যে একটা নারীর সন্তান জন্মধারণ করেন এবং সেটা 9 মাস বাদে 10 মাস বাদে সেটাকে তিনি পৃথিবীতে নিয়ে আসেন। তাহলে বলছে যে এই জায়গাটা বলছে যে যেতে যারা বিশ্বাসী পরিবার আছে, আমরা যারা বিশ্বাসী পরিবার, যারা আমরা প্রভুকে জেনেছি, যারা আমরা প্রভুর সাথে গমনাগমন করছি, তাহলে একটা জায়গা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যদি মা বাবা হতে চাই, তাহলে আমার মা বাবা হওয়ার জন্য আমার ঈশ্বরের একটা দরকার আছে, এবং কেন মা বাবা হব তার জন্য একটা প্ল্যানিং করা দরকার আছে, এবং সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করা দরকার আছে। যে সন্তান পৃথিবীতে আসবে সেই সন্তানকে আমাকে মানুষের মতো মানুষও করতে হবে। তাহলে একটা সিস্টেমেটিক একটা কাজ যদি হওয়া যায় তবে ঈশ্বরের একটা জায়গা আমরা দেখতে পাবো। যদি সিস্টেমেটিক কোনো কাজ হচ্ছে না তাহলে ঈশ্বরের জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বাইবেল এটা এখানে কোট করছে যে একটা জায়গা দরকার আছে মানুষকে এইগুলো জানাবার, বা এইগুলো বোঝাবার, এগুলো বলার। কারণ মানুষ এইগুলো যতক্ষণ না বুঝবে মানুষ আমাদের সত্য প্রকাশিত হবে না, মানুষ জানতে পাবে না। আমরা সবাই এটাই জানি যে আমরা পাপী, আমরা পাপে এসেছি, তাই আমাদের এটা আছে, এটা এটা আছে, এটা আছে। কিন্তু এখানে বলছে এটা একটা আলাদা রকম পাপ, বলছে মিথ্যার পাপ। তাহলে মিথ্যার পাপ বলছে যে আপনি কথা না বলেও করতে পারেন, আপনাকে কথা বলার দরকার পড়বে না। এই পাপটা এতটাই ভয়ঙ্কর। আর বলছে এটা মায়ের গর্ভ থেকে শুরু হয়, মায়ের গর্ভে শিশু কথাই বলতে পারে না। তাহলে পাপটা কোত্থেকে করছে? তাহলে তখনই করছে যখন মাতা পিতা গর্ভ অবস্থায় যখন তারা যা কিছু ছলনা করছে, মিথ্যা বলছে, দুষ্টুমি কাজ করছে, অন্ধকারে কাজ করছে, বলছে তখনই এই এফেক্টটা সন্তানের মধ্যে গিয়ে পড়ছে। আর সন্তান সেখান থেকেই বুঝতে পারছে যে আমাকে যে ধারণ করছে সে সেরকম, তাহলে আমাকে এরকম ভাবেই জীবনযাপন করতে হবে। এই ওখান থেকে একটা পরিকল্পনা শুরু হয়। আর এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। এটা শুনতে একটা অন্যরকম লাগছে কিন্তু এটা বাস্তব কথা। সারা পৃথিবী আজকে এইভাবেই চলছে। শয়তান এটা প্রতিটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর আজকে শয়তানের তাণ্ডব নৃত্য চলছে প্রতিটা ঘরে। এই জন্য সন্তানরা আজকে
ঠিক সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না, বড় হচ্ছে না। তাহলে বলছে মণ্ডলীকে সেটাই দাও, সেই শিক্ষাই দাও যেটা তোমাকে বাইবেল বলতে বলছে, বা যেটা ঈশ্বর তোমাকে বলতে বলছে। এটা দরকার আছে মণ্ডলীকে জানানো, কারণ মণ্ডলীর মধ্যে সব রকম শিক্ষার দরকার আছে, সব রকম শিক্ষা, ছোট্ট শিশু থেকে শুরু করে মায়েদের থেকে, বোনেদের থেকে, ভাইদের থেকে, বৃদ্ধা, বয়স্কা, মা, বাবা, যুবক, যুবতী, সব রকম শিক্ষার দরকার আছে। যদি মণ্ডলীর সব রকম শিক্ষা বৃদ্ধি না পায়, তাহলে মণ্ডলীর কোনো জায়গা যে কেউ এসে মণ্ডলীকে বোকা বানাতে পারে। তাহলে বলছি একজন ব্যক্তি যে পৃথিবীতে এসে প্রথম পদক্ষেপ নেয়, একজন ব্যক্তি যে এই পৃথিবীতে এসে প্রথম পদক্ষেপ নেয়, তা হলো সঠিক পথ থেকে দূরে সরে যাওয়া। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। কেন? কারণ সে মায়ের গর্ভে থেকে বিষটাকে নিয়ে এসেছে, এবং সে জানে আমি সঠিক পথে থাকবো না, কারণ আমি যেটা শুনে এসেছি কানে, আমি সেটাকে অ্যাপ্লাই করব। আমি মিথ্যা বলবো, আমি ছলনা করব, আমি নাটক করব, আমি ড্রামা করব, আমি মানুষকে অভিনয় করে দেখাবো, কিন্তু আমি সঠিক পথে চলবো না, আমি সত্যর পথে থাকবো না। বলছে এর প্রথম পদক্ষেপ হয়, একটা শিশু যখন তার জ্ঞান বৃদ্ধি বড় হয়, তার প্রথম পদক্ষেপই এটাই থাকে। দেখো কি ভয়ঙ্কর জায়গা। তাহলে বলছে জন্মের বছর থেকে একটি শিশুর সঠিক নির্দেশনার প্রয়োজন আছে। যখন একটা শিশু পৃথিবীতে আসে, তাহলে একটা সত্যিকার একটা পথ বা সঠিক জায়গা তাকে দেখিয়ে দেওয়ার দরকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কজন এটি পায় বা কজন এটা করে, এই জায়গাটা কজন বোঝে, এই জায়গাটা কজন করতে পারছে। আজ এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে, আমরা কতজন এই জায়গাটা মেনটেন করতে পারি, বা কতজন আমাদের মেয়েদের, আমাদের বোনেদেরকে আমরা এই শিক্ষা দিই। মায়েদের কথা বলছি, দিদাদের কথা বলছি, বাবাদের কথা বলছি, কজন আছে এরকম এটাকে মেনটেন করে, বা কজন জানে এই বিষয়গুলো? বেশিরভাগ লোকই জানে না, কারণ এরকম ভাবে কেউ কোনো কথা প্রচার করে না। এটা একটা আনকমন সাবজেক্ট, কিন্তু বাইবেল বলছে এটা আছে, সাবজেক্টটা বাইবেলের মধ্যে সাবজেক্টটা আছে, কিন্তু এই সাবজেক্ট কেউ আলোচনা করে না, কেউ বলে না। তাহলে বলছে গোড়াতেই গন্ডগোল আছে, মানুষের জীবনে গোড়াতেই গন্ডগোল আছে, গোড়াতে গন্ডগোল আছেই বলে সব জায়গায় গন্ডগোল। তাহলে বলছে কজন এটা করতে পারে? তাহলে মানুষের অধঃপতনে একটি সরল প্রমাণ হলো মিথ্যা কথা বলা। একটা সরল একটা কাজ, খুব সুন্দর নিখুঁত একটা প্রতিভা, মিথ্যা কথা বলা খুব সুন্দর, মানুষ এটা করতে পারে। সেই জন্য মানুষেরা জীবনে এত তাড়াতাড়ি মিথ্যা বলা শিখে যায় বা শুরু করে। এতে অবাক হবার কিছু নেই যে তারা সময়ের সাথে সাথে এই মিথ্যা বলার এই মিথ্যা কথা বলা বিষয় বলছে বিশেষজ্ঞ হয়ে যায়, একটা মাস্টার পিস হয়ে যায়। বলছে মিথ্যা বলতে 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 একটা সময় মিথ্যার মাস্টার পিস হয়ে যায়। একটা হিন্দিতে কথা আছে, সচ্চাই কা মুখ কালা ঝুটা কা बोलबाला। তার মানে যে যত সুন্দর করে মিথ্যা বলতে পারবে, বলছে তারই নাম ফাটবে, তারই ডঙ্কা চারিদিকে বাজবে, এবং তাকেই লোক একসময় মেনে নেবে। বলছে তাই হবে বাস্তবে। বলছে যখন অ্যান্টি ক্রাইস্ট আসবে, বাইবেল বলছে যখন অ্যান্টি ক্রাইস্ট আসবে, বলছে ও মিথ্যা বলেই আসবে। বলছে মানুষ তোকে মেনে নেবে, তখন মানুষ তখন বলবে এই আমাদের মসিহ, দেখো ওর সাইন হচ্ছে তাই। ও যখনই আসবে, বলছে ও মিথ্যা সাহারা নিয়ে আসবে, আর মানুষের মনকে জয় করবে, আর মানুষ গ্রহণ করবে ওকে। তাহলে বলছে যে এটা একটা প্রতিভা, এটা মানুষ বলতে 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 বলছে এটা মানুষের কাছে আরো কিছু এখন কেয়ারলেস হয় না। এখন মিথ্যা কথা বলা মানুষের কাছে খুব ইজি ব্যাপার। এখন তো অনেকে দিব্যি খায়, বা মিথ্যা কথা বলতে কি, মায়ের দিব্যি, বাবার দিব্যি, এর দিব্যি, তার দিব্যি, আবার জগতের লোকেরা তো তাদের দেবতাদের দিব্যি খায়। আমি এর দিব্যি খেয়ে বলছি আমি এটা করিনি, আমি এর দিব্যি খেয়ে বলছি আমি এটা জানিই না। তার মানে তাদের কাছে মিথ্যাটা এমন একটা জায়গা হয়ে গেছে, ওরা মা, বাবা, ভাই, বোন, সন্তান, জায়গা, জমি সব কটাকে দিয়ে দিতে পারে, কোনো প্রবলেম নেই ওদের কাছে। দেখো কি ভয়ঙ্কর জায়গা। তার মানে বলছে জগতের লোকের কাছে মিথ্যা বলাটা বলছে সরল কাজ একটা, কোনো কষ্ট নেই, কোনো বাধা নেই, কোনো কেউ আফসোসও করে না একটা মিথ্যা কথা বলে, ইজিলি একটা ব্যাপার। আর এটা বলতে বলতে বলছে ওরা বিশেষজ্ঞ হয়ে গেছে, মাস্টার পিস হয়ে গেছে বলছে। আর এরাই জগতে মেন মেন জায়গা সব নিয়ে বসে আছে, লোক এদেরকেই
আসল আসল জায়গায় বসিয়ে দেয়, তুমি এই জায়গা নাও, তুমি এই জায়গা নাও, তুমি এই জায়গা নাও। তাহলে বলছে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, বলছে জগতে সে তত বড় স্থান পেতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখন মিথ্যার একটা জয় চলছে চারিদিকে, চারিদিকে একটা মিথ্যার জয়, মিথ্যার খেলা চলছে একটা। তাহলে সেই জন্য মানুষেরা জীবনে এত তাড়াতাড়ি মিথ্যা বলা শুরু করে, এতে অবাক হবার কিছু নেই যে তারা সময়ের সাথে সাথে এই মিথ্যা কথা বলা বিশেষজ্ঞ হয়ে ওঠে। সেই জন্য তারা তাদের দেবতার সামনে রেখে মিথ্যা কথা বলতে, মা বাবাদের নাম তুলে, জায়গার নাম তুলে তারা কোনো ভয় পায় না, তাদের মধ্যে কোনো অনুশোচনা হয় না সেই মিথ্যা কথা বলার জন্য। সেই জন্য ঈশ্বরের সন্তান প্রার্থনা করছে, কি প্রার্থনা করছে? গীতসংহিতা 22:9-11, গীতসংহিতা 22:9-11 ঈশ্বরের সন্তান প্রার্থনা করছে, মায়ের গর্ভে থেকে তুমি আমাকে বের করে এনেছো, যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমি জাগিয়েছো। 10 পদ বলছে, জন্মের পরেই আমাকে তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের পরে আমাকে তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের থেকে তুমি আমার ঈশ্বর হয়েছো, জন্মের থেকেই তুমি আমার ঈশ্বর হয়েছো। 11 পদ বলছে, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে, আমার সাহায্যকারী কেউ নেই। বাস্তব কথা, মানুষের এই পৃথিবীতে সাহায্যকারী কেউ নেই। যদি কেউ সাহায্য করতে পারে একমাত্র ঈশ্বর। এই পৃথিবীতে যখনই একটা মানুষ ভূমিষ্ঠ হয় বা একটা শিশু ভূমিষ্ঠ হয়, বলছে সবাই তার শত্রু, সবাই তার শত্রু। বাস্তব কথা বলছে আপনাকে। আপনি বলছেন এটা কি কথা বলছেন, তার মা বাবা তার শত্রু, তার ভাই বোন তার শত্রু? আরে বাস্তব কথা বলছি। বলছে যেদিন কেউ যিশুকে চিনবে সেদিনকে সব শত্রু হয়ে যাবে। প্রথম প্রথম কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু যেদিন কেউ যিশুকে চিনবে বলছে সেদিনকে সব শত্রু হয়ে যাবে। যে মা তাকে ভালোবেসে জন্ম দিয়েছে, যে বাবা তাকে ভালোবেসে বড় করেছে, যে বোন যে ভাই তার সঙ্গে সময় কাটিয়েছে, ছোটবেলায় খেলাধুলা করেছে, একটা ছোট্ট জিনিস যেদিন কেউ যিশুকে গ্রহণ করবে বলছে সেদিন কেউ শত্রু হয়ে যাবে। তাহলে বাস্তব কথা এখানে বলছে সবাই আমার শত্রু। তাহলে কে সাহায্যকারী? বলে ঈশ্বর। তাহলে একটা মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, বলছে ঈশ্বর ছাড়া তাকে কেউ সাহায্যের জন্য আসতে পারে না, কেউ না। সব একটা পার্ট অফ গেম। একটা সময় অবধি মানুষ তার সাথে থাকে, সময়ের পর সব চেঞ্জ হয়ে যায়, সব পরিবর্তন হয়ে যায়, সব বদলে যায়, কে আপন কে পর। আর যখন সত্য যখন তার জীবনে ইমপ্যাক্ট করে, তখন মিথ্যা তাকে আস্তে পৃষ্ঠে ধরে রাখে, তাকে চেষ্টা করে তাকে নষ্ট করে দেওয়া, তাকে বদনাম করে দেওয়া, তাকে ক্ষতি করে দেওয়া। আর তখনই একটা ক্র্যাশ শুরু হয়, সত্যের সাথে মিথ্যা। এই তখনই বলছে কে আপন কে পর তখন জানা যায়। তাহলে রাজা দাউদ প্রার্থনা করছে যে মায়ের গর্ভ থেকে তুমি আমাকে বের করে এনেছো, যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমি জাগিয়েছো। 10 পদ বলছে, জন্মের পরেই আমাকে তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের থেকে তুমি আমার উপর ঈশ্বর হয়েছো। 11 পদ বলছে, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ আমার বিপদ এসে পড়েছে, আমার সাহায্যকারী কেউ নেই। ব্যক্তিগত এই প্রার্থনা আমাদের সবার দরকার আছে, আমার সাহায্যকারী কেউ নেই। যখন বাইবেলের মধ্যে এরকম একটা ঘটনা লেখা আছে, ঠিক সেম জিনিস বাইবেল কোট করেছে যে মানুষ না কথা বলেও মিথ্যা বলতে পারে, মানুষকে কোনো কথা বলা দরকার পড়ে না, তথাপি সে মিথ্যা বলতে পারে। আর এই মিথ্যার কথা আমি বলছি, যে মিথ্যা বলছে মানুষকে বন্দি করে রাখে। দেখুন বাইবেলে পেরিতে 5 অধ্যায় একটা ঘটনার কথা লেখা আছে। পেরিতে 5 অধ্যায় বলছে অননিয়া সফিরা, দুই স্বামী স্ত্রীর কথা লেখা আছে। আর দুই স্বামী স্ত্রী একটা প্ল্যান করেছে, আর তারা ঠিক করেছে যে আমরা আমাদের জায়গা বিক্রি করব, আর সেখান থেকে আমরা কিছুটা পার্ট আমরা মণ্ডলীকে দেবো, আর কিছুটা নিজেদের কাছে রেখে দেবো। এটা তারা পরিকল্পনা করেছে, তারা প্ল্যান করেছে। আর তারা এই কাজটা করে তারা মণ্ডলীতে গেল, পিতরের কাছে গেল, আর তারা পিতরকে গিয়ে জাস্ট গিয়ে দাঁড়িয়েছে, পিতরকে বলতে হয়নি, জাস্ট গিয়ে দাঁড়িয়েছে। দেখো প্রেরিত 5 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ো, প্রেরিত 5 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ো, এখানে বুঝতে পেরে যাবে। কিন্তু অননীয় নামে এক ব্যক্তি হ্যাঁ এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা হ্যাঁ একটি সম্পত্তি বিক্রয় করিল হ্যাঁ এবং স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, হ্যাঁ আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখিল। হ্যাঁ। তখন পিতর কহিলেন, অননীয়, দেখো এক শয়তান মিনিট, এক মিনিট, দেখো এক মিনিট।
দেখো 2 পদ অব্দি বলছে সে প্রেরিতদের কাছে নিয়ে রাখলো, কোনো কথা কিন্তু এখানে বলছে না। অননীয় সফিরা বা পিতরের সাথে কোনো কথা হয়েছে এখানে কিছু বলছে না। এখানে বলছে তারা একটা প্ল্যান করলো আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করলো। দেখো 3 পদ কি বলছে, দেখো পড়ো কি পড়ো 3 পদ। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি হ্যাঁ, পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে হ্যাঁ, এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? হ্যাঁ। তার মানে বলছে অননীয় সফিরাকে বলছে কোনো বিশ্লেষণ দিতে হয়নি। তারা যে এই যে প্রতিভা ছিল, তাদের যে গুণটা ছিল, তারা ঠিক করেছিল যে আমরা এটা প্রি প্ল্যান করবো, ওরা ঘরে বসে করেছে। কিন্তু যখন মন্ডলীতে গেল, বলছে মন্ডলীতে এমনি প্রকাশ পেয়ে গেল, ওদেরকে আর এক্সট্রা কিছু বলতে হলো না যে আমরা এটা করেছি, আমরা এটা করেছি, আমরা এটা করেছি, কোনো কিছু ওদেরকে বলতে হলো না। দেখো যেই ওরা জাস্ট রেখেছে, পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে পিতরকে কনভিন্স করছে ওর সাথে কথা বলো, ওকে জিজ্ঞেস করো ও এই সিদ্ধান্তটা কি করে নিল, কি করে ওর মনের মধ্যে এটা এলো যে ও ঈশ্বরকে ঠকাবে, কি করে ওর মনের মধ্যে এটা এলো যে আমি এটা করব, এটা করব না, এটা করব না, এটা করব। আর সে কি বলছে, বলছে তুমি পবিত্র আত্মার সামনে কি করে মিথ্যা কথা বললে। এই যে কথাটা, তুমি পবিত্র আত্মার সামনে এই কথাটা কি করে বললে। তাহলে বলছে ঈশ্বর এখন নীরব আছে, ঈশ্বর এখন শান্ত আছে, আর ঈশ্বর সবকিছু বরদাস্ত করছে একটাই কারণ, কারণ তার পুত্র মাঝখানে থেকে আমাদের জন্য বিনীত করছে। মহাযাজক বলছে বাইবেলে, তিনি মহাযাজক, তিনি আমাদের জন্য বিনীত করছেন, তার লোকেদের জন্য, তার পরিবারের জন্য, তার মানুষের জন্য। মানুষ দিনের পর দিন আজকে একটা একটা পর এমন এমন কাজ করে যাচ্ছে যে মানুষের মধ্যে কোনো অনুশোচনা নেই, মানুষের মধ্যে কোনো অনুতাপ নেই, মানুষ পশ্চাতাপ করছে না, মানুষের মধ্যে কোনো ফিলিংস নেই। তারা দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তারা যা যেটা ভাল লাগছে সে সেটা করে যাচ্ছে। তাহলে বলছে এই ঘটনা অননীয়, যিনি মন্ডলীতে সভাতে এসেছিলেন এবং তিনি মন্ডলীর মেম্বার ছিল, তাহলে বলছে অননীয় এখানে একটা ভান করেছিল, একটা অ্যাক্টিং, একটা নাটক করেছে। কি করেছে, আমি মুখে কিছু বলবো না কিন্তু কাজে করে দেখিয়ে দেবো যে আমি ভদ্র, আমি ভালো, আমি সাধু, আমি উত্তম, আমি মুখে কোনো কথা বলবো না কিন্তু আমি অ্যাক্টিং করে দেখিয়ে দেবো, আমি এমন একটা ভান করব যে মন্ডলীতে লোক জানতে পাবে আমি কত ভালো, আমি কত সাধু, আমি কত উত্তম, আমি কত চিন্তা করি। সেই জন্য তো মন্ডলীতে কিছু নিয়ে এসছি, আমি মন্ডলীর চিন্তা করি, দেখো এই জন্য মন্ডলীতে আমি নিয়ে এসছি। তাহলে বলছে এটা প্রি প্ল্যান, এটা অননীয় সফরিয়া প্রি প্ল্যান ছিল যে আমরা প্রি প্ল্যান করে মিথ্যা কথা বলবো। কোথা থেকে এসছে এটা ওদের জীবনে, কোথা থেকে পেলো, কোথা থেকে জানলো ওরা এটা যে মন্ডলের দিকে এরকম ভান করা যায়, এরকম নাটক করা যায়, এরকম সাধু সাজা যায়, মন্ডলীতে মানুষের কাছে গিয়ে অ্যাক্টিং অ্যাক্টিং করা যায়। কোথা থেকে এলো এগুলো, কোথা থেকে শিখলো ওরা। বলছে এই গোড়া থেকে সব শুরু হয়েছে, সব গোড়া থেকে শুরু হয়েছে। আর সেটা আজকে করতে 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 বলছে মানুষ এর মাস্টার হয়ে গেছে। বলছে ঈশ্বর সব দেখছে, পবিত্র আত্মা বলছে সব দেখছে, কার মনে কি চলছে, কার মনে কি চলছে না। তাহলে বলছে অননীয় নিজের জন্য কিছু টাকা নেওয়া এটা পাপ ছিল না, এটা অননীয় অধিকার ছিল, রাখতে পারতো। তথাপি কিন্তু সে সবকিছু দেওয়া হয়েছে, তিনি যা ভান করেছিল তা একটি মারাত্মক পাপপূর্ণ মিথ্যাতে পরিণত করেছিল। তার মানে সে বলছে আমি কিছু রেখেছি, এটাও বলছে না, ও বলছে আমি সবটা নিচে দিয়ে দিয়েছি। ও একটা এমন ভান করছে মন্ডলীতে এসে, আমি যা বিক্রি করেছি আমি সব নিয়ে এসে ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, আমি কিছু রাখিনি, আমি কত ভালো দেখো, একটা অ্যাক্টিং, একটা ভান করছে। কিন্তু বলছে ঈশ্বরের কাছে এই ছলনা চলে না, ঈশ্বরের কাছে এরকম নাটক চলে না, ঈশ্বরের কাছে এরকম ভান চলবে না। তাহলে বলছে ঈশ্বর এখন চুপ আছে, ঈশ্বর দেখতে পাচ্ছে, আর ঈশ্বর বিচারের দিনে এই সব কিছুকে ধরবে, সব কিছু, যা কিছু ঈশ্বর মানুষ থেকে আশা করেছিল মানুষ সেটা করছে না, বলছে সব হিসাব দিতে হবে।
তাহলে এটা বলা হয়েছে যে ওল্ড টেস্টামেন্টে মানদণ্ড অনুসারে যাকে আজ্ঞা করা হয়েছিল তাকে সত্য বলা উচিত, কিন্তু নিউ টেস্টামেন্টে প্রভু যীশু বলছে যে দিব্য করো না। ওল্ড টেস্টামেন্টে বলছে সত্য বলা দরকার আছে, সত্য বলা, আর নিউ টেস্টামেন্টে ঈশ্বর বলছে যে সত্য তো বলবে ঠিক কথা, কিন্তু তুমি দিব্য করো না। তুমি কোনো কিছুকে রেখে কোনো কিছু সাক্ষ্য নিতে যেও না, কোনো কিছুকে প্রমাণ রেখে কোনো কিছু বিষয় কিছু রাখতে যেও না। যেটা ক্লিন আছে ক্লিন, যেটা পরিষ্কার আছে পরিষ্কার, কোনো রিজন, কোনো অজুহাত, কোনো উদাহরণ দরকার নেই। কারণ তুমি কার থেকে লুকাবে? ঈশ্বর সব জানে, তোমার লুকাবার দরকার নেই। দেখো যাকব 5:12 বলছে, যাকব 5:12 বলছে, আমার ভাইরা, আমি বিশেষভাবে এই কথা বলি, তোমরা স্বর্গ পৃথিবী অন্য কোনো জিনিসের নামে শপথ করো না। এর চেয়ে বরং তোমাদের কথা হ্যাঁ বা হ্যাঁ হোক বা না হোক, যেন তোমরা বিচারের দায় না পড়ো। স্টেট কার্ড, একটা ক্লিন একটা স্টেটমেন্ট। অননীয় সফিরা যদি সেদিনকে এই কথাটা বলতে পারতো যে হ্যাঁ এটাই ঠিক, আমি হাফ নিয়ে এসেছি, হাফ রেখে দিয়েছি, কিচ্ছু অসুবিধা হতো না, ওদের প্রাণ যেত না, ওরা মরতো না, ওরা বেঁচে যেত। কিন্তু ওরা কি করলো? ওরা ভান করলো, অ্যাক্টিং করলো, আর ওরা দেখালো যে আমি কত চিন্তাশীল লোক, মন্ডলীর জন্য, পাস্টারের জন্য, ভাই বোনদের জন্য আমি কত চিন্তা করি। তাহলে বলছে এখন অনুগ্রহ আছে তাই সব মাফ হয়ে যাচ্ছে। যদি অনুগ্রহ থাকবে না, সেদিনকে ঈশ্বর জানে কি হবে। ঈশ্বর অনুগ্রহের মধ্যে থেকে একটা জায়গায় গ্রেস দিচ্ছে মানুষকে। লাস্ট একটা পদ পরে শেষ করব, মতি 5:33-37 পদ পড়ো, রিঙ্কি পড়ো, মতি 5:33-37 পদ। আবার তোমরা শুনিয়াছ, পূর্বকালে লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোন দিব্যই করিও না, স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ, আর জেরুজালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমরা মাথার দিব্য করিও না, কেননা এক গাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই, কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। কারণ ইহার অতিরিক্ত যাহা বলছে তাহা শয়তান থেকে জন্মায়। চলতি ভাষায় লেখা আছে বলছে শয়তান থেকে আসে। তার মানে তুমি কোনো কিছুকে লুকাবার জন্য কোনো কিছুকে সাক্ষ্য রাখছো, তাহলে বলছে তোমাকে শয়তান ধরেছে। তার মানে একটা কথাকে বলতে গিয়ে তুমি ঈশ্বরকে সামনে রেখে দিচ্ছ। এরকম অনেকে আছে, কোনো কথাকে কাউকে বলতে গিয়ে ঈশ্বরকে সামনে রেখে দেয়। আমার মনে হচ্ছে ঈশ্বর আমাকে এই কথা বললো, বা ঈশ্বর আমাকে এটা দেখালো। তার মানে তার সোজা করে বলার একটা জায়গা নেই, কিন্তু সামনে ঈশ্বরকে রেখে দিয়েছে। কারণ ঈশ্বর সামনে চলে এলে সেখানে কিছু বলা যাবে না। কিন্তু আদৌ বিষয়টা সেরকম নয়। তার মানে বলছে এর বাইরে যা কিছু হচ্ছে, তাহলে বলছে কোন একটা জায়গা তোমাকে কেউ ব্যবহার করছে, কেউ তোমাকে ইউজ করছে, আর কেউ তোমাকে নোংরা করে দেওয়ার চেষ্টা করছে। বলছে ইহার বাইরে যা কিছু হয় বলছে সব শয়তান থেকে আসে, সব। তাহলে কিছু কিছু জায়গা আছে যেগুলোকে বোঝার দরকার আছে, আমাদের জানার দরকার আছে, শেখার দরকার আছে। আর এইগুলোকে আমাদের জীবন থেকে একটা অটল বা দৃঢ় একটা জায়গা তৈরি করা দরকার আছে, যাতে এই রকমের কোনো কিছু বিষয় থেকে যেন কেউ আমাকে বন্দি করে না রাখতে পারে, বা আমাকে কেউ ব্যবহার করতে না পারে, বা আমাকে কেউ কন্ট্রোল করতে না পারে। কারণ মিথ্যা পাপ, বলছে মিথ্যা পাপ মানুষকে বন্দি করে রাখে। আর বলছি এটার জন্য তোমাকে কিছু করতে হবে না, তুমি কথা না বলে বলতে পারো, অ্যাক্টিং করে বলতে পারো, ভান করে বলতে পারো, অভিনয় করে বলতে পারো। এটা এমন একটা পাপ, মিথ্যার পাপ। এর জন্য তোমাকে কথা বলতে হবে না, তুমি বিনা কথা না বলে বলতে পারো। তুমি বলছে শয়তান ঢুকিয়েছে মন্ডলীর মধ্যে, হেভি ডেঞ্জারাস, হেভি ভয়ঙ্কর। এটা এটা এত ফাস্ট কাজ করে যে তুমি চোখের পলকে কাজ করে চলে যাবে। সে এতটা পাওয়ার আছে এর মধ্যে। তাহলে বলছে বোঝো,
নিজেদেরকে ভালো করে ওয়াচ করে রাখো, বোঝো, দেখো। আমি বিশ্বাস করি আমাদের ভাই বোনদের মধ্যে ঈশ্বর কাজ করছে এবং তারা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তারা জানতে পারছে সঠিক কোনটা আর বেঠিক কোনটা, এবং তাদের মধ্যে একটা শক্তি পাওয়ারও কাজ করছে এবং ঈশ্বর তাদেরকে ব্যবহারের যোগ্য করছে। এবং আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যখন আমরা কাউকে আমরা বাক্য বলার সুযোগ দিই বা আমরা যখন কাউকে লিড করার সুযোগ দিই, তখন তাদের সেই লিড করা পদ্ধতি, বাক্য বলার পদ্ধতি থেকে এটা প্রকাশ পায় যে আগের থেকে অনেক বড় হয়েছে, আগের থেকে অনেক কিছু তার মধ্যে যুক্ত হয়েছে, শিখেছে অনেক কিছু। এবং এটা আমাকেও খুশি করে, ঈশ্বরকেও খুশি করে। এটা একটা খুব ভালো জিনিস যখন আমরা কাউকে সুযোগ দিই আর সেই সুযোগের মধ্যে থেকে আমরা জানতে পারি যে সে কতটা শিখছে বা কতটা শিখেছে বা কতটা সেই জায়গাকে সেই প্রভুকে প্রেম করতে পারছে, সে সুযোগের মধ্যে জানা যায়। প্রভুর ধন্যবাদ যে আমরা বড় হচ্ছি, এটা একটা সাইন, এটা একটা বড়। নতুন বছরের মধ্যে এই একটা নতুন একটা ট্র্যাপ শয়তান নিয়ে আসছে মন্ডলীর মধ্যে, ভালো করে বোঝো, এটা নতুন একটা ট্র্যাপ শয়তান নিয়ে আসছে। কারণ 31 ডিসেম্বরে আমরা অনেক কিছু কমিটমেন্ট করি। কেন এই কথাটা আজকে এই বাক্যটা কেন বললাম? কারণ খুব শীঘ্রই 31 ডিসেম্বর আসছে আর আমরা 31 ডিসেম্বরে অনেক কিছু কমিটমেন্ট করি। আমি বলছি খুব সাবধান, যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে আপনি কোনো কথা বলবেন না, কিন্তু যদি প্ল্যানিং থাকে তাহলে বলুন। আর যদি প্ল্যানিং না থাকে আপনি কিছু বলছেন, তাহলে বলছেন আপনি অ্যাক্টিং করছেন, ভান করছেন, অভিনয় করছেন। আর এটা বছরের মধ্যে এটা জানা যায় যে আপনি বছরের প্রথমে কি বলেছিলেন আর বছরের শেষে আপনার জীবনে কি হচ্ছে সেটা দেখলে বোঝা যাবে। তাহলে বলছি এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। দরকার নেই কোনো রকম অঙ্গি ভঙ্গিমা করার দরকার নেই, নেই তো নেই, হ্যাঁ তো হ্যাঁ, সেটা জিনিস। তবে আমরা একটা জিনিস সেটা বারে বারে বলি যে আমরা সাক্ষ্য ধন্যবাদের উপর জোর বেশি করে দিই যে প্রভু আমাদের জীবনে কি কাজ করেছে সেটা আমরা শুনতে চাই। কিন্তু যখন আমরা কিছু কমিটমেন্ট করছি ওই জায়গাটা খুব সাবধানে কমিটমেন্ট করবো।